বলেছেন যে যে ব্যক্তি অনর্থক কর্ম থেকে বিরত থাকে। অনর্থক কর্ম বলতে শিরক, বিদআত সহ যত ধরনের পাপের কাজ রয়েছে মূলত সেগুলোই উদ্দেশ্য, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলোকে বলা হয়েছে অনর্থক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মানুষের সুন্দর ইসলাম এর অন্যতম নিদর্শন, মানুষ যে সঠিক ইসলামের ওপর রয়েছে এর নিদর্শন হচ্ছে সে অনর্থক সব ধরনের বিষয় থেকে বেঁচে থাকবে। দেখবেন মানুষ একে অপরকে হাসি ঠাট্টা করে, গালিগালাজ করে, হাসি ঠাট্টা করে গালি দেয়, অনর্থক কাজ। মানুষ রুজি রোজগারের মধ্য দিয়ে পাপ কাজ করে, অনর্থক কাজ। খাওয়ার ক্ষেত্রে মানুষ হারাম ভক্ষণ করে, অনর্থক কাজ। এইরকম ভাবে হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে যত ধরনের পাপ করা হয় এগুলো সব হচ্ছে অনর্থক। মানে এগুলোর ইসলাম এগুলোর কোনো অর্থই দেয় না, কোনো মূল্যই দেয় না, এগুলোর কোনো দামই নাই। ইসলাম দাম দিয়েছে সব আমলের, যেগুলো আমরা এর আগে উল্লেখ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রহমানের বান্দা কারা, এই রহমানের বান্দাদের গুণ উল্লেখ করেছেন। ওয়া ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, রহমানের বান্দাদের গুণ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষের দিকের কিছু আয়াতে। তার মধ্যে একটা তিনি উল্লেখ করেছেন যে ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যে যখন তাদের কাছে ওয়াসার ক্রিয়া কার্যকলাপ এগুলো আসে তখন সম্মানের সহিত এগুলো থেকে তারা বেঁচে থাকে, সম্মানের সাথে এগুলো থেকে বেঁচে থাকে। তাহলে সম্মানের সাথে কেমন? সেটা হচ্ছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে তাহলে হাত দিয়ে বাধা দিবে, যদি সেটা করতে না পারে ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সেটা করতে না পারে তাহলে মুখ দিয়ে বাধা দিবে, মুখে বলবে। ওয়াইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি সেটাও না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আপনি আমি অনেক সময় বলে থাকি যে বিশেষ করে আমাদেরকে মানুষ বলে যে এই জায়গাটা খারাপ, এই জায়গাতে আপনি থাকছেন তো এখান থেকে সম্মানের সাথে আপনি চলে গেলে ভালো হবে। এভাবে আমরা একে অপরকে বলে থাকি। তো সম্মানের সহিত চলে যাও মানে কি? মানে ওদের সাথে আমি কোনো ঝামেলা করবো না, আমি আমার মতো চলে গেলাম, নিজের সম্মানটা ঠিক থাকলো, আর কথা বলতে গেলেই তো ঝামেলা হবে। তো এটাই হচ্ছে কথা, যে আপনি যেখানে মান পাবেন না সেখানে কথাই বলার দরকার নাই। আপনি অন্তত নিজেকে আগে বাঁচান, নিজে আগে বাঁচেন, তাহলে সেটা বেশি ভালো হবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন 4টা হাদিস মানুষের জীবনের জন্য যথেষ্ট। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন 4টা হাদিস। তার একটা হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিস মানুষের জীবনের জন্য যথেষ্ট। আরেকটা হচ্ছে যে এই যে আগে যেটা বললাম মিন হুসনিন ইসলামিল মারই, যে মানুষ যে ইসলামের উপরে রয়েছে এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে অনর্থক সব ধরনের কাজ থেকে বিরত থাকবে, কোনো ধরনের অনর্থক কাজ করবে না, কোনো ধরনের পাপ কাজ করবে না। ঠাট্টা করেও পাপ কাজ করার দরকার নাই, শখ করেও পাপ করার দরকার নাই, শখ করেও পাপ কাজ করার প্রয়োজন নাই। 3 নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আগের হাদিস, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ না করবে। দুইজন একসাথে মার্কেটে গেছেন পোশাক কিনতে, আপনি আপনার টাকা পয়সা আছে, তারও টাকা পয়সা রয়েছে আপনার সাথের জন। এখন আপনার ক্ষেত্রে আপনি ঠিকই সুন্দর দেখে একটা পোশাক কিনলেন, আর আরেকজনের জন্য পোশাক কিনলেন তখন কম দামি দেখে পোশাক কিনলেন। অথবা আপনার সন্তান, আপনার বাড়িতে যে লোক কাজ করে সেই লোকের জন্য একটা পোশাক কিনবেন, ঈদের পোশাক, আপনার জন্য দামি পোশাক কিনলেন আর তার জন্য খুবই কম দামি পোশাক কিনলেন।
তো নিজের জন্য যেটা পছন্দ করলেন, আপনার ওই ভাইয়ের জন্য কিন্তু সেটা পছন্দ করা হলো না। আপনার পকেটে অনেকগুলো টাকা রয়েছে, টাকা কিন্তু নিজের কাছে থাকার জিনিস নয়, টাকা যে কোনো সময় বের হবেই হবে, তাতে সেটা এই ছিঁড়া টাকা হোক, আর সেটা ভালো টাকা হোক, আর সেটা কড়কড়া টাকা হোক, যেটাই হোক না কেন, টাকা নিজের হাত থেকে চলে যাবে, টাকা থাকবে না। ব্যাংকে যারা চাকরি করে তারা তো ঠিকই টাকা গুনছে, কিন্তু নিজের টাকা গুনছে, অন্যের টাকা গুনছে, টাকা নিজের কাছে থাকে না। ঠিক টাকা যে আসবে দাবি অনুযায়ী, প্রমাণ অনুযায়ী তাকে টাকা দিয়ে দিতে হয়। তা আপনার আমার কাছে টাকা রয়েছে, সেই টাকা মানুষের কাছে চলে যাবে, কিন্তু আপনার কাছে ছিঁড়া নোটও আছে, ভালো নোটও আছে, আগে কোনটা আপনি দিবেন? আপনার তো মন চাচ্ছে যে ভালোটা আমার কাছে থাকুক। তো এটা যেমন মনে চাচ্ছে, ঠিক মানুষকে দেওয়ার ক্ষেত্রে ওটাই আগে দিতে হবে। এটাই হচ্ছে ঈমান, যে আপনি অন্যের জন্য সেটাই পছন্দ করবেন যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন। আগে ভালোটা দিতে হবে, তারপরে আস্তে আস্তে শেষে গিয়ে ছিঁড়াটা দেন। তো ছিঁড়াটা যে চলবে না দেখে আপনি কৌশল করবেন, এই কৌশল তো আল্লাহ গ্রহণ করবেন না। আগে ভালোটা দিয়ে শুরু করতে হবে। আর ছিনা টাকা পরিবর্তন করে পাওয়া যায় ব্যাংকে গিয়ে, সেটা করেন। অথবা মানুষকে যদি দিতেই হয়, তাহলে তাকে বলে দিতে হবে, ভাই দেখেন তো এই টাকাটা চলবে কিনা, যদি না চলে তো আমি আপনাকে পরিবর্তন করে ভালোটা দিচ্ছি। সেটাও তো একটা কথা। আবার ভালো জায়গাতে দেওয়ার ক্ষেত্রে ওই ছিনাটাই আগে দিচ্ছে, মানে ইমানের দুর্বলতা। মসজিদে দিচ্ছে তাও ওই একেবারে নরম টাকাটা, একেবারে ছিঁড়া পর্যায়ের টাকাটা, যেটা চলে না, হাতে আসলেই কেমন কেমন লাগে। আবার অন্যান্য ভালো জায়গাতে দেওয়ার ক্ষেত্রে এই কাজটাই করা হচ্ছে, এটা সঠিক নয়। সব সময়ের জন্য চেষ্টা করতে হবে ভালোটাই আগে দেওয়ার। কেন? ঈদের সময় ছেলে মেয়েকে টাকা দিচ্ছেন, তখন তো কড়কড়া টাকাটাই আগে বাঁচেন। তো এটা যেমন যে আমার সন্তান এই টাকাটা গ্রহণ করুক ঈদের খুশিতে, ঠিক আপনি যখন মানুষকে দিচ্ছেন তখন ভালোটাই আগে দিতে হবে। যেমন ভাবে ওটা আপনার নিজের চাহিদা ছিল, ঠিক অন্যেরও চাহিদা হলো যে আপনি তাকে ভালোটা দেন, এটাই করতে হবে। 4 নম্বর হাদিস, সেটা হচ্ছে হালাল এবং হারামের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, এর দুইয়ের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অস্পষ্ট। আর তিনি বলছেন, হারাম, যে ব্যক্তি এই সন্দেহের মধ্যে পতিত হবে সে হারামের মধ্যেই পতিত হলো। কেউ বলছে জর্দা খাওয়া হারাম, আর কেউ বলছে জর্দা খাওয়া মাকরুহ। তাহলে বিষয়টা কি? অস্পষ্ট হয়ে গেল। এখন যদি কেউ এই অস্পষ্ট জিনিসের মধ্যে ঢুকতে যায়, তাহলে সে হারামের মধ্যে ঢুকে যাবে। তাহলে জর্দা খাওয়া যে হারাম, আর দলিলের প্রয়োজন আছে? স্পষ্ট হয়ে গেল। তো এইরকম যেটার বিষয়ে সন্দেহ কাজ করবে, সেটা আগে জানতে হবে, জেনে ছাড়তে হবে, বা সেটা আমল করতে হবে। ঠিক শেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, এই দেহের মধ্যে একটা গোশত রয়েছে, একটা পিণ্ড রয়েছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ওয়া ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি এই গোশতের টুকরাটা ভালো থাকে তাহলে গোটা শরীর ভালো থাকে, আর যদি এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায় তাহলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে অন্তর। আল্লাহ রাসূল বলছেন সেটা হচ্ছে অন্তর। তাহলে মন যদি ভালো থাকে গোটা শরীরই ভালো থাকবে, মন যদি খারাপ হয় গোটা শরীরটাই খারাপ হয়ে যাবে। দেখবেন কোন মানুষ অসুস্থ আছে, তো ওর মন ভালো পাবেন আপনি? ভালো পাওয়া যাবে না। তার মানে দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। একটা ভালো থাকলে আরেকটা ভালো থাকবে, একটা খারাপ হলে আরেকটা খারাপ হয়ে যাবে। কেউ হারাম খায়, তার মানে ওর মন থেকেও হারাম খায়, যার কারণে ওর শরীরটা পর্যন্ত হারামের সাথে জড়িত। কেউ চেষ্টা করছে হারাম থেকে বেঁচে থাকার জন্য, তার মানে মন থেকেই চেষ্টা করছে, ওর জন্য ওটা সম্ভব হারাম থেকে বেঁচে থাকা। এজন্য এই যে 4টা হাদিস, এই 4টা হাদিস হচ্ছে মানুষের জীবনের জন্য যথেষ্ট, দিন পালনের ক্ষেত্রে এটা তার জন্য যথেষ্ট। আরেকটা রয়েছে ইমাম শাফি রাহমাহুল্লাহ, তিনি বলছেন, একে তো কোরআনের ব্যাপারে বলেছেন সূরা আসর, এর ব্যাপারে যে সূরা আসর যদি আল্লাহ শুধু এটাই নাজিল করতেন, কোরআনের আর কোন সূরা নাজিল না করতেন, তো এটাই মানুষের জন্য যথেষ্ট ছিল।
কারণ ওখানে সংক্ষেপে 4টা জিনিস বলা হয়েছে, 4টা জিনিস মানুষের জন্য যথেষ্ট। ওয়াল আস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে ক্ষতিগ্রস্ত নয় তারা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা দাওয়াতি কাজ করেছে, হকের পথে মানুষকে ডেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের পথে দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে, সেখানে একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টা গুণ যাদের মধ্যে রয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামে যাবে না। এটা আল্লাহ বলেছেন, এটা সংক্ষিপ্ত। তাই ইমাম শাফি বলছেন যে এই একটা সূরা ছাড়া যদি আর কোন সূরা, আর কোন আয়াত আল্লাহ নাজিল না করতেন, গোটা কোরআনটাকে যদি আল্লাহ নাজিল না করতেন, শুধু এই একটা সূরাই রেখে দিতেন, এতটুকুই যথেষ্ট ছিল। এবার তিনি হাদিসের ক্ষেত্রে বলছেন যে দ্বীনের জন্য উত্তম বস্তু হলো 4টি, যা সৃষ্টির সেরা ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে মন্দ থেকে বেঁচে থাকা, যে কোনো ধরনের মন্দ জিনিস সেটা থেকে বেঁচে থাকা। 2 নাম্বার হচ্ছে দুনিয়া ত্যাগী হওয়া। দুনিয়া ত্যাগী হওয়া, এত জাঁকজমকপূর্ণ, এত বিলাসিতার প্রয়োজন নাই। সব সময় নতুন জিনিস দেখলেই মানুষকে ভালো লাগে, ভালো ভালো খাবার দেখলেই মানুষকে ভালো লাগে। এটা মানুষের একটা মানে ওই সৃষ্টিগত স্বভাব। কিন্তু দুনিয়া ত্যাগ করা মানে হচ্ছে যতই আমার সামনে ভালো খাবার থাকুক আমার এত প্রয়োজন নাই, যতই আমার সামনে বেশি বেশি টাকা উড়ে বেড়াক, খুব টাকা উড়ে বেড়াচ্ছে, আর ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক সবকিছু আমার সামনে আসছে, নেটে ঢুকলেই বিজনেসের অনেক কিছু দেখা যায় যে উমুক এই জিনিস বিক্রি করছে, উমুক এই জিনিস বিক্রি করছে, দেখলেই যেন অর্ডার করতে মন চাচ্ছে। এত কিছু প্রয়োজন নাই, একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার, অনর্থক বিষয় পরিত্যাগ করতে হবে, যেটা আমরা আলোচনা করছি, অনর্থক পাপ কাজ, সব ধরনের পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। 4 নাম্বার, নিয়তের সাথে, সৎ নিয়তের সাথে কাজ করতে হবে। নেক কাজ করবেন সৎ নিয়তের সাথে, ভালো নিয়তের সাথে। এজন্য যে কাজটা আপনি করছেন সেই কাজটা সম্পর্কে আপনাকে আমাকে জানা থাকতে হবে, জানা থাকতে হবে যে আমি যে কাজটা করছি আসলে এই কাজটা কেমন, এটা জানা থাকতে হবে। আপনি সালাত আদায় করছেন, সালাতের ফজিলতি জানেন না, তা আপনি কি নিবেন আল্লাহর কাছ থেকে? আপনি দান করলেন, দানের ফজিলতি জানেন না, তা আপনি কি নিবেন আল্লাহর কাছ থেকে? কি বলবেন আল্লাহকে যে আপনি আমাকে এটা দেন? অথচ অনেক অনেক ফজিলত রয়েছে যেগুলো আপনি জানলে আল্লাহকে বলতে পারছেন যে আল্লাহ এই উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ আপনি আমাকে এটা দেন। আল্লাহ আমি অমুকে এইভাবে সহযোগিতা করেছি, আল্লাহ আপনি আমাকে দেন। এই রমাদান মাস ইফতারের আয়োজন করে মানুষকে ইফতার করাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে মানুষকে ইফতার করালে তার সে সিয়াম পালন করে যা নেকি পেয়েছে, আমি ইফতার করিয়ে তাই নেকি পাবো, এটা আপনি জানেন না। জানেন না, এই জন্য ওই বাবা মারা গেছে ওটার নামে করে দিলেন, অথবা টাকা পয়সা আছে করে দিলেন, কিন্তু আপনি আসলটা জানেন না। তা আপনি কি নিয়াত করে আল্লাহর কাছে চাইবেন? এজন্য জানতে হবে, জানার নাম হচ্ছে ইসলাম, জানার নামই হচ্ছে ইসলাম। জ্ঞান আছে মানে ইসলাম আছে, জ্ঞান নাই মানে ইসলাম নাই। তো আপনি জানলেন, জানার পরে মানলেন, তো জানলেন আপনি মানতে পারবেন। যদি জানা না থাকে তো মানতেও পারলেন না, তখন ওটা রিয়ার দিকে, লোক দেখানো আমলের দিকে চলে যাবে। এজন্য যে কোনো আমল করবেন, আমল করার পূর্বে অবশ্যই জানতে হবে, নিয়ম কানুন জানতে হবে, ফজিলত জানতে হবে, বিধিবিধান জানতে হবে, সবকিছু জানার জন্য চেষ্টা করতে হবে। তাহলে সেটার নিয়তে আপনি ওই আমলটা করে নিজেও তৃপ্তি পাবেন, যাক আজকে এই উদ্দেশ্যে আমি আল্লাহর জন্য এই কাজটা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। এটা আপনি নিয়তে রাখতে পারবেন। তো কথা প্রসঙ্গে চলে আসলো, তখন এটা বলেই দিই, আমি এর আগে ওভাবে বলিনি কেন? যে লেখকরা যদি না বলে তাহলে আমি একাই বলে হয় না। সিয়ামের ফজিলতে মানে ইফতার করানোর ফজিলতটাই, যে আপনি কাউকে যদি ইফতার করান তাহলে কিরকম ফজিলত পাবেন? সিয়াম পালন করে ওই ব্যক্তি যা নেকি পাচ্ছে আপনিও তাই পাবেন, ওই ব্যক্তি সিয়াম পালন করে যা প্রতিদান পাবে আপনিও তাই পাবেন। তো এর সাথে যদি আরো কিছু হাদিস জুড়ে দেয় তাহলে কিন্তু এটার ফজিলতটা শুনতেও ভালো লাগবে, আমলেও তৃপ্তি পাবেন। সেটা কি? সেটা হচ্ছে যে একজন সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম পালন করলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর জন্য কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার এই চেহারাটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছর দূরে করে দিবেন। একটা সিয়াম আল্লাহর জন্য করার কারণে তার চেহারাটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছর দূরে করে দিবেন। তাহলে জাহান্নাম থেকে 70 বছর দূরে যদি চেহারা যায়, গোটা শরীরও যাবে, গোটা শরীরে চলে যাবে। তো ওই ব্যক্তি সিয়াম পালন করে এই ফজিলত পেল, মানে আপনি ওনাকে ইফতার করিয়ে এই একই ফজিলত পাবেন। আরেক হাদিসে রয়েছে 100 বছর দূরত্ব করে দিবেন চেহারাটাকে, জাহান্নাম থেকে চেহারাকে 100 বছর দূরত্ব করে দিবেন। তাহলে অনেক সিয়াম পালন করে যদি এই ফজিলত পায়, আপনি তাকে ইফতার করিয়ে একই ফজিলত পাবেন। এইরকম ভাবে সিয়াম পালন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে রমাদানের সিয়াম, তাহলে তার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এই ফজিলত তিনি পাচ্ছেন সিয়াম পালন করে, আপনি পাবেন ইফতার করিয়ে। বুঝতে পেরেছেন? আপনি পেলেন ইফতার করিয়ে। আবার আরো অনেক ফজিলত রয়েছে, যেমন এর সাথে জড়িত এই যে তারাবির সালাত। কেউ যদি তারাবির সালাত পড়ে তো ঘুরে একই ফজিলত, তার জীবনের পূর্বে সব গুণ আল্লাহ ক্ষমা করবেন। তাহলে উনি যা নেকি পাচ্ছেন, আপনিও তাই নেকি পাবেন ইফতার করিয়ে। তাহলে এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এর জন্য নিয়তের প্রয়োজন রয়েছে, সৎ নিয়তের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সেই দোয়াটি আমরা পড়ি, আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়াম, 5 ওয়াক্ত সালাত, তারাবির সালাত, এই সালাতগুলো, কোরআন তেলাওয়াত সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আমরা তার সন্তুষ্টির জন্যই করছি, যেন এভাবেই আল্লাহ কবুল করেন, আমিন। চেষ্টা করবেন এই রমাদানে বিলাসিতা পরিত্যাগ করার। যদি বিলাসিতা চলে আসে তো অন্তত এই ভাবনাটা আসা উচিত যে হয়তো আমি যে সিয়াম পালন করছি এটার প্রতিদানে আল্লাহ এখনই এগুলো দিয়ে দিলেন, পরকালে হয়তো আমি আর পাবো না। এই চিন্তাটা আসা উচিত। সাহাবা ইকরাম এরকম ভাবে চিন্তা করতেন, আমাদেরকে এই চিন্তাটাই করতে হবে, তাহলে আল্লাহমুখী হওয়াটা আরো সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।